ওকে, এবার আমরা 2.1-এর 1 নম্বর অঙ্কের সলিউশনটা করবো, যেটা অন্য কোনো অঙ্কের সাথে মিলে না, যার কারণে আমরা এটাকে আলাদা করবো। একটি দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। ওকে, তার মানে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, এরপরে খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, খুচরা বিক্রয় মূল্য কেমন, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো, আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে করবো, তারপর আমরা অঙ্কটা দেখার চেষ্টা করবো। ওকে, ডান। তো দেখো, 20% লাভে 20% লাভে 100 টাকার জিনিসের খুচরা মূল্য, 100 টাকার জিনিসের খুচরা মূল্য, দেখো 100 টাকা জিনিসে যদি সে 20 টাকা লাভ করে, তাহলে সেটা কত দাঁড়ায়? 120 টাকা। এবার আসো, খুচরা বিক্রেতার খুচরা বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য কয় টাকা? এই যে দেখো, খুচরা বিক্রেতা যে বাজারে নর্মালি আমরা একবারে ক্রয় করি যেখান থেকে, সে 120 টাকায় বিক্রি করে, খুচরা মূল্য। তো সে সেটাকে ক্রয় করে কয় টাকা দিয়ে? 100 টাকা দিয়ে ক্রয় করে। তো আমরা এটাকে লিখতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হলো 120 টাকা হলে ক্রয় মূল্য হলো, সেটাকে ক্রয় করে 100 টাকা দিয়ে। এটা স্বাভাবিক কথা। কেন? কারণ সে 120 টাকায় বিক্রি করে, যেহেতু 20 টাকা লাভ করে, তাহলে 100 টাকা সে 20 টাকা লাভ করলে সেটা 120 টাকা বিক্রি করে, তাহলে 120 টাকা বিক্রি মূল্য হলে সেটা ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হলো, এই পাশেরটা আসবে নিচে 120, উপরে আসবে 100 টাকা। এবার আসো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একটু আগে প্রশ্নে অলরেডি লেখা আছে, তার বিক্রয় মূল্য হলো 576 টাকা হলে তার ক্রয় মূল্য হয়েছে, এটার সাথে 576 টাকা গুণ হবে। এরপর তুমি কি করবা? এই 576 সাথে 100 গুণ করবা, যে রেজাল্ট হবে ওই রেজাল্টকে 120 দ্বারা ভাগ করবা, ভাগ করলে হবে 480 টাকা। তাহলে দেখো, যিনি খুচরা বিক্রয় করে বাজারে, তিনি ওই জিনিসটা 480 টাকা দিয়ে ক্রয় করেন। কেমন? তাহলে তিনি এটা ক্রয় করে কত টাকা দিয়ে? 480 টাকা দিয়ে। এবার এই পর্যায়ে আসো, আমরা যে জিনিসটা জানি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ এই যে যারা খুচরা বাজারে বিক্রি করে, তারা ওই জিনিসটা নিশ্চয় কোনো একটা জায়গা থেকে ক্রয় করে আনে, আর যেখান থেকে ক্রয় করে আনে সেটাই হলো তার পাইকার, অর্থাৎ পাইকারি বিক্রেতার। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে একটু আগে খুচরা বিক্রেতা যে দরে সে বিক্রি করছে, এই দরেই পাইকারি বিক্রেতা কি করে? সেটাকে বিক্রয় করেন। তাহলে আমরা জানি যে এই 480 টাকা খুচরা বিক্রেতা 480 টাকা জিনিসটা বিক্রি করেন। ওকে, তাহলে তিনি যেখান থেকে এটা ক্রয় করেন, তাদেরকে বলা হয় পাইকার, আর তারা এই 480 টাকায় উনার বিক্রি করেন, কারণ উনি তো এটা ক্রয় করেন কোথা থেকে? পাইকারদের কাছ থেকে। উনি 480 টাকায় বিক্রি করেন, তাহলে উনি এটা ক্রয় করেন পাইকারদের, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেই কথা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একই কথা। তো এই পর্যায়ে আমরা যেটা লিখবো একটু আগেরটার মতো, ওই যে 20% লাভে, এবার হলো 100 টাকার জিনিসের, এটা হলো খুচরা বিক্রয় না, এটা হলো বিক্রয় মূল্য, লিখি না, বিক্রয় মূল্য 100 টাকার জিনিসকে তুমি আরো 20 টাকা লাভে বিক্রি করবা, তাহলে এটা দাঁড়াবে কত? 120 টাকা দাঁড়াবে। এবার আসো, একটু আগে হিসাবের সাথে আমরা মিল করে লিখি। একটু আগেটা ছিল খুচরা বিক্রেতা, এবার হলো পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কয় টাকা, সে তারও একই অবস্থা। এবার আমরা পরবর্তী স্টেজে লিখবো, আমরা নিচে
জায়গা না থাকে তুমি এইভাবে নিবে। হ্যাঁ, পাইকারি বিক্রেতা কি করে 120 টাকায় বিক্রি করে, আর সে ক্রয় করে কয় টাকা দিয়ে 100 টাকা দিয়ে। তাহলে দেখো পাইকারি বিক্রেতারও একই অবস্থা, সে 120 টাকা টাকা কি করে বিক্রয় করে, আর এটা ক্রয় করে সে 100 টাকা, এই যে এখানের মতো। অতএব 1 টাকা কত 100 টাকা। এবার আসো, সে পাইকারি বিক্রেতা ওই জিনিসটা আগের মতোই লিখবো 120 ভাগের 100 গুণ, তাহলে পাইকারি বিক্রেতার ওই জিনিসটার বিক্রয় মূল্য কত, একটু আগে আমরা দেখছি সেটা বিক্রি করে সে 480 টাকা, একটু আগে আমরা বের করছি। তাহলে আবার একটু খেয়াল করি, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে তিনি এই যে এই লাইনের পরের লাইনটা, এটা তিনি 120 টাকা বিক্রি করেন, সেটা ক্রয় করেন কয় টাকা দিয়ে 100 টাকা দিয়ে। তাহলে 120 টাকা জিনিস 100 টাকা ক্রয় করেন, 1 টাকা জিনিস কয় টাকা ক্রয় করেন, সে একটু আগে 480 টাকায় এটা বিক্রি করছে, আমরা দেখছি 480 টাকা বিক্রি করলে এখানে 480 এখানে গুণ হবে, 480 সাথে 100 গুণ করবা, যে রেজাল্ট হবে ওই রেজাল্টকে 120 দ্বারা ভাগ করবা, যদি তুমি ভাগ করলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা হবে 400 টাকা। তার মানে এটা দাঁড়ালো পাইকারি বিক্রেতার এটা হলো কি ক্রয় মূল্য। তাহলে আমরা দেখছি যে পাইকারি বিক্রেতা 400 টাকায় যে জিনিসটা ক্রয় করে সে 480 টাকা সেটা বিক্রি করে, তার মানে এখানেও তার 20% লাভ হয়। ওকে।